অবশেষে সব জল্পনা কল্পনা শেষে বিশ্বকাপের দল ঘোষণা করলো নির্বাচকরা। নানা গুণীর নানা মত থাকলেও বিশ্বকাপের জন্য নিজেদের সেরা স্কোয়াড বেছে নিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। শান্তকে অধিনায়ক করে 15 দলের স্কোয়াড ঘোষণা করেছে টাইগাররা। তবে বিশ্বকাপের আগে এখনও সুযোগ থাকবে স্কোয়াড পরিবর্তন আনার। টাইগারদের বিশ্বকাপের স্কোয়াডে জায়গা মিলল কাদের, সেটাই জানবো এই প্রতিবেদনে। মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা তামিম ইকবাল, গত ওয়ানডে বিশ্বকাপের দল নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে এবার টি-20 বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা নিয়ে অবশ্য অতিরিক্ত কোনো আলোচনা করার প্রয়োজন হয়নি সমর্থকদের। সবার কাছে অনুমেয় এক স্কোয়াডই সাজিয়েছে গাজী আশরাফ হোসেন লিপুর নির্বাচক প্যানেল। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই সমান গুরুত্ব দিয়ে দল ঘোষণা করেছে বিসিবি। টি-20 বিশ্বকাপ শুরু হতে আরও 1 মাস বাকি থাকলেও 1 মের মধ্যে দল ঘোষণা করতে হবে সবাইকে। সে কারণেই তো জিম্বাবুয়ে সিরিজের কোনো ম্যাচ না দেখেই নির্বাচক প্যানেলের সবাইকে সাজাতে হয়েছে বিশ্বকাপ স্কোয়াড। জিম্বাবুয়ে সিরিজের আগে দল নির্বাচন করলেও আনুষ্ঠানিক ঘোষণা এসেছে আজ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে দুই দেশের উইকেটের কথা মাথায় রেখে নিজেদের দল সাজিয়েছে বাংলাদেশ। স্পিন ও পেস দুই ইউনিটই আছে পর্যাপ্ত ব্যাকআপ। এছাড়াও গত বিশ্বকাপে যেই ওপেনিং পজিশন নিয়ে হয়েছিল রাজ্যের সব আলোচনা সমালোচনা, সেই ওপেনিং পজিশনেও এবার বাড়তি খেলোয়াড় নিয়ে রেখেছে বিসিবি। বিশ্বকাপের জন্য বাছাই করা স্কোয়াডে জায়গা হয়েছে 3 জন ওপেনারের। লিটন কুমার দাস ও সৌম্য সরকারের সাথে দলে আছেন টি-20তে অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম। জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হয়েছে তার। টপ অর্ডারের অন্য ব্যাটার হলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এছাড়া দীর্ঘদিন ধরে দলের বাইরে থাকা সাকিব আল হাসান যে বিশ্বকাপ দলে ফিরে আসবেন সেটা অনুমিতই ছিল। সাকিবের মতো অলরাউন্ডার ছাড়া বিশ্বকাপ মঞ্চে সুবিধা করতে পারবে না টাইগাররা। সাকিবের সাথে মিডল অর্ডারের আরেক কান্ডারি তাওহিদ হৃদয়, তাকে রেখেই দল ঘোষণা করেছে বিসিবি। লোয়ার মিডল অর্ডারে দলের রান দ্রুত তোলার দায়িত্বভার দেওয়া হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী অনিকের কাঁধে। দুজনেরই ইনিংসের শেষ দিকে পাওয়ার হিটিং অ্যাবিলিটি আছে। এছাড়া দলে রাখা হয়েছে 3 জন স্পিনার। সাকিব আল হাসানের সাথে বামহাতি বোলার হিসেবে সুযোগ মিলেছে তানভীর ইসলামের। স্পিনার হিসেবে তানভীর ছাড়াও দলে রয়েছেন একজন অফ স্পিনার ও একজন লেগ স্পিনার। সেই হিসেবে স্কোয়াডে আছেন শেখ মাহেদী হাসান ও রিশাদ হোসেন। দলের প্রয়োজনে ব্যাট হাতেও পারদর্শী এই দুইজন স্পিন অলরাউন্ডার। এদিকে 4 জন পেসার নিয়ে নিজেদের দল সাজিয়েছে বিসিবি। ধারণা করা হয়েছিল দলে থাকবেন মোহাম্মদ সাইফুদ্দিন, তবে শেষ মুহূর্তের নাটকীয়তায় দল থেকে বাদ পড়তে হয়েছে এই পেস বোলিং অলরাউন্ডারকে। সাইফুদ্দিন না থাকলেও স্কোয়াডে সুযোগ মিলেছে তানজিম সাকিবের। স্কোয়াডে সুযোগ পাওয়া 4 পেসার হলেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব। এক নজরে টাইগারদের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত অধিনায়ক, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম। স্কোয়াড অবশ্য 25 মের আগে পরিবর্তন করার সুযোগ হয়েছে। সেক্ষেত্রে আলাদা করে আইসিসিকে কোনো কৈফিয়ত দিতে হবে না। তাই জিম্বাবুয়ে সিরিজের ওপর কিছুটা হলেও নির্ভর করবে টাইগারদের বিশ্বকাপ দলের ভাগ্য।